গণতান্ত্রিক পদ্ধতিতে, তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয়, রাজপথে নেমে পড়ে, ঠিক আছে, মারে এবং মরে। আবার বলছি, তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয়, রাজপথে নেমে পড়ে, হাতে ছোটোখাটো অস্ত্র তুলে নেয়, ঠিক আছে, এবং নিজেও মারে এবং মরে, তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো বলি না। কিন্তু এর যদি 10 ভাগের 1 ভাগও দাড়ি টুপিওয়ালা মানুষেরা করতেন, রাজপথে নেমে হালকা পাতলা কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন, তখন দাড়ি টুপিওয়ালা মানুষদেরই এক শ্রেণী আবার ওই দাড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন, আর বাকিরা তো বলতোই, বিশ্ব মিডিয়া তোলপাড় হয়ে যেত। তাই এই হলো জাহালাত। দেখুন, তবে ওই ভাষায় যে কাজ হয় এটার প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব। কাজ তো হয়েছে নাকি? আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না, তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না। তাদেরকে কেউ বলেছে তারা এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে, তাহলে কি হতো কি না? আমরা তো করিনি, শুধু এতটুকু বলেছিলাম যে দিন কায়েম হয় দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে। তাতেই তো এই শব্দগুলো যারা বলেছে তারা ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো স্যাক্রিফাইস করতে হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো শহীদ হতে হয়েছে, কারো কাঁধে 10টা 20টা 50টা মামলা ঝুলছে, ঠিক আছে, কাউকে 10 বছর 12 বছর 3 বছর 5 বছর জেলে পচে মরতে হলো। এখনো যে কত কি হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি। তো এই যে দেখুন বৈষম্য, তাই না, ন্যায় বিচারের বৈষম্য, সত্য গ্রহণের বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতেও ইলমের দরকার। এসব দরকার। এই যে অ্যান্সারটা আমি দিলাম, এই অ্যান্সারটা কিন্তু তারা কেউ উল্টাতে পারবে না ইনশাআল্লাহ। এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম, এই দলিলটা তারা কখনোই কিয়ামত পর্যন্ত উল্টে দিতে পারবে না ইনশাআল্লাহ, যে তারা সার্জিসদেরকে কখনো গণতান্ত্রিক পন্থীরা এবং সো কল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যারা আছেন তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো করবে না, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্টগুলোকে জায়েজ করে নিয়েছে। আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলীগের সাথে, দাওয়াতের সাথে আমরা বলতাম, এতটুকু বলতাম যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, যেখানে জুলুম হবে তার প্রতিরোধ করা উচিত, শুধু প্রতিরোধ করা উচিত, তাহলে আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে জঙ্গি সন্ত্রাসী বলে তুলকালাম করে ফেলবে, তাই না? করেছে, করতো, ভবিষ্যতেও করবে। ভবিষ্যতে আবার নতুন কোনো মদ আসে, নতুন কোনো বোতলে, বুঝতে পারছি কি, নতুন কোনো মদ আসে বা নতুন কোনো বোতল আসে, তাহলে তারাও একই সুন্নতেই হাঁটবে বলে আমরা মনে করি। এই জন্য আমরা এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারি না। এই আদর্শ, এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাতের আলোকে বিশ্বাস করতে পারি না। যাই হোক, ওইটা আমাদের আজকে আলোচনার টপিক না। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াবো ইনশাল্লাহ। এটা নিয়ে অনেক কথা আছে আর কি, কিভাবে এর মধ্যে শিরক আছে, কুফর আছে, এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে, রোমান সভ্যতার দাসত্ব তারা কিভাবে করছে, আমি আপনাদেরকে দলিল দিয়ে, প্রয়োজনীয় স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিব ইনশাআল্লাহ।